মোল্লা হোসেন তার সহশিক্ষার্থীদের উৎসাহিত ও জাগ্রত করার জন্য যে বাধ্যবাধকতা অনুভব করেছিলেন তা হতে নিজেকে মুক্ত করে কারবালা হতে নাজাফের দিকে যাত্রা করলেন। তার সঙ্গে ছিল তার ভ্রাতা মোহাম্মদ হাসান এবং তার ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ বাকির। যখন তিনি খোরসান প্রদেশের অন্তর্গত নিজ জন্মস্থান বুসরি দেখতে গিয়েছিলেন, তখন এদের দুইজনই তার সঙ্গী হয়েছিলেন। কুফার মসজিদে উপস্থিত হয়ে মোল্লা হোসেন সেখানে 40 দিন অতিবাহিত করার জন্য স্থির করলেন। সেইখানে তিনি নির্জনে প্রার্থনায় নিযুক্ত হলেন। উপবাস ও রাত্রি জাগরণ দ্বারা তিনি সেই পবিত্র সাহসিক কার্যের জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলেন, যে পবিত্র কার্যে তিনি সহসা যাত্রা শুরু করবেন। এই সকল উপাসনা কার্যে কেবলমাত্র তার ভ্রাতা তার সঙ্গে ছিলেন। তার ভ্রাতুষ্পুত্র দৈনন্দিন কার্যে নিযুক্ত থেকে উপবাসব্রত রক্ষা করতেন এবং অবসর সময়ে তাদের সাথে উপাসনায় যোগ দিতেন। এই নিভৃতে প্রশান্তি অল্প কয়েকদিন পরে মোল্লা আলী বোস্তামির আগমনে বাধাপ্রাপ্ত হল। তিনি সিয়াদ কাজেমের একজন প্রধান শিষ্য। তিনি দ্বাদশ সঙ্গীসহ কুফার মসজিদে উপস্থিত হলেন, যেখানে তিনি তার সহযোগী শিষ্য মোল্লা হোসেনকে ধ্যান ও উপাসনায় দেখতে পেলেন। মোল্লা আলী অগাধ বিদ্যায় বিভূষিত ছিলেন এবং শেখ আহমদের শিক্ষাসমূহের সাথে এরূপ পরিচিত ছিলেন যে অনেকে তাকে মোল্লা হোসেনের চেয়ে জ্ঞানে শ্রেষ্ঠ মনে করতেন। মোল্লা হোসেনের এই নির্জন সাধনার পরিসমাপ্তিতে তার গন্তব্যস্থান জানার চেষ্টা করেন, কিন্তু প্রত্যেকবার তার ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পেতেন যে তাকে আর জিজ্ঞাসা করতে অসম্ভব বলে মনে হতো।